আজকে আমরা ক্লাস 8-এর কোষে দেখি 13.1-এর যে বাকি অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো করব। ক্লাস 8 কোষে দেখি 13.1। এর আগের দিন আমাদের 6 নম্বর পর্যন্ত অঙ্ক হয়ে গেছিল, আজকে 7 নম্বর থেকে শুরু হচ্ছে। অঙ্কটা কি আছে? a স্কোয়ার প্লাস ab মাইনাস 12b স্কোয়ার। তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে এই যে মাঝে যে সংখ্যা আছে, এখানে কোনো সংখ্যা নেই মানে কত? 1 আছে, 1 আনতে হবে। কাকে ভেঙে আনতে হবে? 1। এখানে যে 12 আছে, 12কে ভেঙে আমাদের কত আনতে হবে? 1 আনতে হবে। তাহলে আমরা যদি মুখে করি, এখানে আরেকটা জিনিস আমাদের কি করে আনতে হবে? 12টা মাইনাস করে আনতে হবে, মানে দুটো সংখ্যার মধ্যে মাইনাস করলে আমাদের কত আসবে? 1 আসবে। তাহলে কত টেবিল পড়লে বা নামতা পড়লে আমাদের 12 হয়? 6 দুগুণে 12 হয়, 3 4-এ 12 হয়, 6 থেকে 2 বিয়োগ করলে কখনো 1 হয় না, 3-এর থেকে 4-এর থেকে 3 বাদ দিলে 1 হয়। তার মানে এখানে আমাদের কি লিখতে হবে? a স্কোয়ার প্লাস ব্র্যাকেট, এখানে যেহেতু মাইনাস আছে মাইনাস দিয়ে দেবো। কি বললাম? 4 থেকে 3 বাদ যাবে, 4 বিয়োগ 3 ab মাইনাস 12b স্কোয়ার। আরেকটা জিনিস মনে রাখতে হবে, এইখানে যে আমি সংখ্যাগুলো লিখলাম, এই সংখ্যাগুলোকে গুণ করলে আবার এইখানে যে শেষে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আসবে। যদি না আসে তাহলে কিন্তু ভুল হবে অঙ্কটা। তাহলে a স্কোয়ার প্লাস এই ab দিয়ে 4কে গুণ করতে হবে, আবার 3কেও গুণ করতে হবে। 4কে গুণ করলে 4ab মাইনাস প্লাস মাইনাসে মাইনাস হয়, ab দিয়ে 3কে গুণ করলে 3ab মাইনাস 12b স্কোয়ার। তাহলে এইখান থেকে কি কমন যাবে? এখানে a স্কোয়ার আছে, এখানে a আছে, তার মানে a কমন যাবে। থাকছে কি? a প্লাস 4b। এখানে 3 আছে, এখানে 12 আছে, তাহলে 3 দিয়ে 12কে ভাগ যায়, তার মানে 3 কমন যাবে। আর একটা জিনিস, এখানে a আছে কিন্তু এখানে a নেই, কিন্তু এখানে b আছে, এখানে b আছে, মানে b স্কোয়ার আছে, তার মানে b কমন যাবে। তাহলে মাইনাস 3b কমন যাচ্ছে। থাকছে কি? a, এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাস মাইনাসে কি হয়? প্লাস হয়। 3 দিয়ে 12কে ভাগ করো, ভাগ করলে কত হবে? 4 হবে। আর a তো চলে গেছে, কি কমন নিয়েছি? b কমন নিয়েছি, b স্কোয়ার থেকে b চলে গেলে শুধু b পড়ে থাকবে। তাহলে এটা একই জিনিস হলো। দুটোর জন্য আমরা একটা লিখবো কেন? মানে এটাকে আমরা কমন নিচ্ছি, কমন নেওয়ার জন্য এটা আলাদা চলে আসবে। পরে যেটা পড়ে থাকছে কি? a মাইনাস 3b। তাহলে a মাইনাস 3b আমাদের লিখতে হবে। অঙ্কটা খুব সোজা ছিল। তাহলে অঙ্কটা শেষ হলো। এরপরে আছে 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্কটা তোমার করে দেখাচ্ছি। যদি এটা বাড়িতে করতে পারো তাহলে খুব ভালো হয়। আমি তাও বলে দিচ্ছি কিভাবে করতে হবে। পি স্কোয়ার প্লাস 31p কিউ প্লাস 108 কিউ স্কোয়ার। তার মানে এখানে মিডিলে কি আছে? সংখ্যা 31, আর এই শেষের সংখ্যা কত আছে? 108। তাহলে 108কে ভেঙে আমাদের কত আনতে হবে? 31 আনতে হবে। সেটা কিভাবে আনবো? 108-এর লসাগু করতে হবে। 100 এদিকে নাই, এইখানে 108 লসাগু করলে কত? 2 দিয়ে দিচ্ছি, 5 4, আবার 2 দিয়ে 27। একটু দেখতে হবে আমরা যখন করছি অঙ্কটা,
এইখান থেকে আমাদেরকে বুঝতে হবে যে কোনো সংখ্যার সাথে যোগ বা বিয়োগ করলে আমাদের 31 আসছে কিনা। এখানে কেন যোগ বললাম, এই এখানে কত আছে, প্লাস আছে, তার মানে প্লাস করে নিয়ে আমাকে 31টা আনতে হবে। তাহলে 27, 2 কত হয়, 4 হয়, 4-এর সাথে 27 যোগ করলে কত হয়, 31। তাহলে 31 চলে আসলো। তাহলে আমরা এটা করলেই হবে, আর ভাঙার প্রয়োজন থাকছে না। পি স্কোয়ার প্লাস 27 প্লাস 4 পি কিউ প্লাস 108 কিউ স্কোয়ার। তাহলে পি স্কোয়ার প্লাস পি কিউ দিয়ে এটাকে গুণ করো, তাহলে 27 পি কিউ প্লাস 4 পি কিউ প্লাস 108 কিউ স্কোয়ার। তাহলে এখানে কি কমন যাচ্ছে, পি কমন যাচ্ছে, পি কমন নিয়ে নিলে পি স্কোয়ার থেকে পি চলে গেল, পি থাকছে প্লাস 27, পি কিউ থেকে পি গেল, থাকছে কি কিউ, আর এদিকে প্লাস এখানে কত যাবে, 4 কমন যাবে, 4 দিয়ে 108কে যেহেতু ভাগ যায় 4 কমন যাচ্ছে, সাথে আমাদের কি কমন যাবে, কিউ কমন যাবে, 4 কিউ, পি থাকছে, তাহলে পি প্লাস 4 দিয়ে 108কে ভাগ করলে কত হয় 27, আর কিউ স্কোয়ার থেকে কিউ চলে গেলে কিউ থাকছে, তাই এটা একই হয়ে গেল, কমন যাবে। তাহলে পি প্লাস 27 কিউ, আর এদিকে পি প্লাস 4 কিউ হয়ে গেল। খুব সোজা ছিল। 9 নম্বর অঙ্কটা বাড়ির কাজ বাড়িতে করার চেষ্টা করবে, যদি না 9 নম্বর অঙ্কটা বাড়িতে করবে, যদি না পারো আমাকে বলবে, আমি পরের ভিডিওতে অঙ্কটা করে দেব। তাহলে 9 পর আসছে আমাদের 10 নম্বর অঙ্কটা, এইটা একটু নতুন, 10 নম্বর অঙ্কটা একটু নতুন আছে, এইটা ভালো করে বুঝতে হবে। এই ধরনের অঙ্কই পরীক্ষাতে আসার চান্স থাকে। x প্লাস 1 x প্লাস 3 x মাইনাস 4 x মাইনাস 6 প্লাস 24। এই অঙ্কটা করতে হলে আমাদের কিছু জিনিস বুঝতে হবে, যেমন এটাতে কি আছে, প্লাস, এটাতে প্লাস, এখানে মাইনাস, এখানে মাইনাস। এবার আমাকে এই যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলোর মধ্যে যোগ অথবা বিয়োগ করে সংখ্যাগুলোকে সমান আনতে হবে। মানে দুটো সংখ্যার মধ্যে এই সংখ্যা এর সাথে এই সংখ্যা যদি যোগ করি তাহলে কত হচ্ছে, 4 আসছে, 4 আর 6 আছে, 4 আর 6 যোগ করলে কি 4 আসবে, আসবে না। এইভাবে আমাকে সংখ্যাগুলোকে কি করতে হবে, সমান আনতে হবে। যেমন 4 এখানে 4 আছে, এখানে 1 আছে, 4 থেকে যদি 1 বাদ দিই তাহলে কত হবে, 3 হবে। একইভাবে 6 থেকে যদি 3 বাদ দিই 3 হচ্ছে, তার মানে সংখ্যা দুটো মিলে গেল। এটা কেন বললাম বলো তো, এই 1 দিয়ে x কে গুণ করলে কত হবে, 1x আসবে, আর এই 3 দিয়ে x কে গুণ করলে কত হবে, 3x আসবে। এই যে x গুলো যে আসছে, এই x গুলোকে আমাকে মিলাতে হবে, মানে অঙ্কটা করলে আরো ভালো বুঝতে পারবে। মেন যে জিনিসটা সেটা মাথায় রাখতে হবে কি, এই যে শেষের যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে যোগা হিসাবে নিতে হবে, নিয়ে তাদের মধ্যে যোগ অথবা বিয়োগ করে সংখ্যা দুটোকে আমাকে কি আনতে হবে, যোগা দুটো সংখ্যাকে সমান আনতে হবে। যেমন এইখানে আমি আর যে যোগাগুলো বানাবো সেগুলোকে পাশাপাশি লিখব, x প্লাস 1 x মাইনাস 4, যেমন এটার যোগা নিয়েছি, এটা পাশাপাশি লিখলাম। তারপর কি থাকছে, x প্লাস 3 x মাইনাস 6 প্লাস 24। এবার দেখো গুণ করলে আরো ভালো বুঝতে পারবে। x দিয়ে x কে গুণ করলে কত হচ্ছে, x স্কোয়ার, x দিয়ে 4 কে গুণ করলে 4x, 1 দিয়ে x কে গুণ করলে x,
মাইনাস 4। এখানে 3x কে x দিয়ে গুণ করলে x স্কোয়ার, x দিয়ে 6 কে গুণ করলে মাইনাস 6x, 3 দিয়ে গুণ করলে প্লাস 3x, প্লাস মাইনাসে মাইনাস, 3 6 কত হয় 18 প্লাস 24। এই 24 পরে কাজে আসবে। এবার এখানে যোগ বিয়োগ করছি, যোগ বিয়োগই হবে, কারণ এখানে মাইনাস 4 আছে, এখানে প্লাস 1 আছে, তাহলে প্লাস মাইনাস কি হয় মাইনাস হয়, তার মানে 4x থেকে একটা x কি করতে হবে বাদ দিতে হবে, বাদ দিলে কত হয় 3x মাইনাস 4। এখানেও তাই একইভাবে করতে হবে, x স্কোয়ার মাইনাস 6টা থেকে 3টা কি করতে হবে বাদ দিতে হবে, বাদ দিলে কত হবে 3x হলো মাইনাস 18 প্লাস 24। এবার দেখো আমি কেন বলেছিলাম এই যে যোগা বানিয়ে তাদের মধ্যে যোগ অথবা বিয়োগ করে আমাদের সংখ্যাটাকে কি করতে হবে সমান করতে হবে। দেখো এখানেও 3x এসছে, এখানেও 3x এসছে, তার মানে এই প্রথম যে দুটো সংখ্যা, এই প্রথম দুটো সংখ্যা দেখো দুটো ক্ষেত্রে কি আসে সমান আসে। এই দুটো সংখ্যাকে সমান আনার জন্যই আমাদেরকে এই সংখ্যাগুলো যোগা বানিয়ে যাতে তাদের যোগফল বা বিয়োগফল কি হয় সমান হয়। এবার এটাকে আমাদের কিছু একটা ধরে নিতে হবে অঙ্কটাকে ছোট করার জন্য। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x সমান সমান আমি পি ধরে নিলাম। আর এখানে যে এ বি সি ডি যে সমস্ত জিনিসগুলো থাকবে মানে চলগুলো থাকবে সেই চলগুলো ধরবো না, অন্য চলগুলো ধরতে হবে। তাহলে এটা বদলে আমার এক্স স্কোয়ার মাইনাস 3x, এটা বদলে আমার কী ধরেছি পি ধরেছি, তাহলে এটা বদলে আমার কী লিখবো পি লিখবো, পি তারপর কী আছে মাইনাস 4 হলো। একইভাবে এখানে পি মাইনাস 18 হয়ে যাবে, পি মাইনাস 18 হলো প্লাস 24। এবার এটা দিয়ে এটাকে গুণ করতে হবে, পি দিয়ে পিকে গুণ করলে পি স্কোয়ার, পি দিয়ে 18কে গুণ করলে মাইনাস 18 পি, মাইনাস 4 দিয়ে পিকে গুণ করলে মাইনাস 4 পি, মাইনাস মাইনাসে প্লাস 4 দিয়ে 18কে গুণ করলে 72 প্লাস 24 সমান সমান পি স্কোয়ার মাইনাস 18 পি আর 4 পি, মাইনাস মাইনাস কী হয় প্লাস হয়, তার মানে এটাকে কী করতে হবে যোগ করতে হবে, যোগ করলে হবে 22 পি প্লাস 96। এবার এই এদেরকে আবার কি করতে হবে মিডিল টার্ম করতে হবে। মিডিল টার্ম করার নিয়ম জানোই যে 96কে ভেঙে 22 আনতে হবে। ভেঙে দেখি 96 ভাঙছি 2 দিয়ে করছি, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 2 দিয়ে 24। দেখো এখান থেকে আমরা বুঝে যাবো যে 24 ও এখানে প্লাস করে 22 আনতে হবে, তার মানে এটাতে হবে না। 24 থেকে 4 বাদ দিলে হয় 20 হচ্ছে, হবে না। আবার 2 দিয়ে করছি 12, 2 দিয়ে 4, 2 দিয়ে 3। এবার এখানে যে সংখ্যাগুলো আসলো এদেরকে যোগা বানাতে হবে, দুটো যোগা বানাতে হবে, তাদের মধ্যে যোগ বিয়োগ করে আমাকে কি করতে হবে যোগ করতে হবে, যোগ করে নিয়ে এটা আনতে হবে। তাহলে আমরা লিখবো কি দেখো 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 আর 6 22 হয়, পি স্কোয়ার মাইনাস 16 যোগ 6 মানে 16 প্লাস 6 পি প্লাস 96। এবার একটু আমাকে অঙ্কটা মুছতে হবে, না হলে আমি অঙ্কটা করতে পারছি না। এই নেক্সট পি স্কোয়ার মাইনাস এই পি দিয়ে 16কে গুণ করলে কত হবে 16 পি, প্লাস মাইনাসে মাইনাস, পি দিয়ে 6কে গুণ করলে 6 পি প্লাস 96।
এবার এই দুটোর মধ্যে কমন যাবে, কমন কি যাচ্ছে পি, থাকছে কি পি মাইনাস 16, এখানেও 6 কমন যাবে, পি তো নেই এখানে, পি কমন যাওয়ার কোনো ব্যাপার নেই, 6, তাহলে পি প্লাস মাইনাসে মাইনাস, এখানে মাইনাস এখানে প্লাস, প্লাস মাইনাস মাইনাস, মাইনাস 6 দিয়ে 96কে ডিভাইড করলে হয় 16, তো 16 হলো। এই দুটো জিনিস একই চলে আসছে, তার মানে পি মাইনাস 16 আরটা থাকছে পি মাইনাস 6। এবার আমাদের কি করতে হবে, এখানে পি এর ভ্যালুটা বসাতে হবে, মানে পুট করতে হবে, পুট করলে যে আনসারটা আসবে সেটাই হচ্ছে মেন আনসার। তাহলে এখন পি সমান সমান এক্স স্কোয়ার মাইনাস 3x বসিয়ে পাই, বসে কি পাচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 16, আবার এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6, এটা হলো। এরপরে আবার দেখতে হবে যে এই পার্টটাকে কোনো ভাঙা যাচ্ছে কেন, মানে মিডিল টার্ম হবে কি হবে না, এটাকেও ভেঙে দেখতে হবে যে মিডিল টার্ম হচ্ছে কি হচ্ছে না। 6কে ভেঙে 3 আসবে না, কারণ 3 দুগুণে 6, 6কে 6, 6 থেকে 1 বাদ দিলে হয় 5, 3 দুগুণে 6, 3 আর 2 বিয়োগ করলে হয় 1, এটা হবে না। 16, 8 দুগুণে 16, 4 4 16, তার মানে এগুলো ভাঙা যাবে না। তাহলে আমাদের মেন আনসারটা হলো এইটা। তো বুঝতে অসুবিধা হলে বলতে পারো, কিন্তু কমেন্ট করে জানাবে যে এই জায়গায় বা এই জায়গায় অসুবিধা হচ্ছে, বুঝিয়ে দিতে আবার বুঝিয়ে দেবো। তো এটা হয়ে গেল। নেক্সট অঙ্ক হচ্ছে